একে তো শ্রাবণ মাস, যখন তখন ঝমঝমিয়ে বৃষ্টি আসছে, আর তার মধ্যে এই রকম থালি পছন্দ হবে না এমন বাঙালি কিন্তু খুব কমই পাওয়া যায়। কাকা ওইদিকে ইলিশ মাছটা ছাড়িয়ে নিচ্ছে, আর এইদিকে এই দুজনের কাণ্ড দেখুন, রোজ এক কাণ্ড। ওনাকে জোর করে করে বিস্কুট খাওয়াতে হয়, উনি একা খেতে পারেন না, ওনাকে ভেঙে ভেঙে এইভাবে খাওয়ানো হয়। ইলিশ মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে সৌরভকে জিজ্ঞেস করছি আজকে কী রান্না করবো, ভাপা করবো না সর্ষে ইলিশ করবো। বলে ওসব কিছুই করো না, তুমি আজকে ইলিশ মাছ ভাজা করো, আর তুমি যে স্পেশাল ডালটা বানাও মুগের ডাল, ওটা বানাও, সাথে একটু আলু সেদ্ধ। আজকে কিন্তু এটাই হচ্ছে রবিবারের মেনু। আমিও ভাবলাম ঠিকই তো, অনেকদিন এরকম রান্না খাওয়া হয় না, অল্প পদ হলে কি হবে, এটা কিন্তু আমাদের বাঙালিদের কাছে অমৃতের সমান। ডাল, আলু সেদ্ধ, সাথে ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের তেল। সত্যি আজকে খাওয়াটা কিন্তু দারুণ জমে যাবে। মেনুটা কিন্তু সুন্দর ডিসাইড করেছে, কি বলেন আপনারা? এদিকে যে স্পেশাল মুগের ডাল বানাতে বললো, তার জন্য কিন্তু ভাজা জিরের গুঁড়ো লাগবে, আর আমার বাড়িতে সমস্ত ভাজা মশলা শেষ হয়ে গেছে। প্রথমেই শুকনো খোলায় কিছুটা জিরে ভেজে নিয়েছি, এখন ঠান্ডা হতে শিলে দিয়ে দিয়েছি। এবার ডালের জন্য শুকনো লঙ্কা, 5 ফোড়ন, পেঁয়াজ কুচি দিয়ে এখন এটাকে ভালো করে ভেজে নেব, আর মুগের ডালটাকে ভালো করে ধুয়ে নেব। এবার পেঁয়াজ 5 ফোড়নের সাথে মুগের ডালটা ততক্ষণ ভাজবো যতক্ষণ না মুগের ডালটা ধোয়ার জন্য যে জলটা এসেছিল সেটা সরে যায়, আর পেঁয়াজ আর মুগের ডাল থেকে একটা সুন্দর গন্ধ বেরোয়। কিন্তু খুব কড়া করে ভেজে ফেলবো না, বেশি কড়া করে ভাজলে কিন্তু মুগের ডাল সেদ্ধ হয় না। এবার হলুদ আর চিনি দিয়ে ঢাকা দিয়ে ডালটাকে সেদ্ধ বসিয়ে দেবো। চিনি দিয়ে ডাল সেদ্ধ বসালে মুগের ডাল কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়। ওইদিকে মা শিলনোড়াতে ভাজা জিরের গুঁড়োটা আগে গুঁড়ো করে নিচ্ছে, তারপর ওই শিলনোড়াতে 1 ইঞ্চি মতো আদাকেও বেটে নেবে। ডালটা সেদ্ধ হয়ে গেছে, এবার ঢেলে রেখে কড়াইটা ধুয়ে আবার ফোড়ন দেবো। 2 চামচ মতো সর্ষের তেল দিয়েছি, সামান্য একটু গোটা জিরে দেবো, 3টে কাঁচা লঙ্কাকে ছোট করে কুচিয়ে রেখেছিলাম ওটা দিলাম, একটা টমেটোকে ছোট করে কুচিয়ে দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো নুনটা দিয়ে আদাটা যে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ডালে আগে নুন দেওয়া ছিল না, তাই এই সময় পুরো নুনটাই দিয়ে দেবেন। এইবার ডালটা ঢেলে দিয়ে সমস্ত কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে 1 চামচ ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে এখন ভালোভাবে কিন্তু ফুটতে দেব। মিনিট 4-5 ফুটিয়ে নুনটাকে টেস্ট করে নামিয়ে দিলেই কিন্তু ডবল ফোড়নে মুগের ডাল আমার একদম কমপ্লিট। তবে ভুললে চলবে না, নামানোর পরও কিন্তু 1 চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে ঢেকে রাখতে হবে। এইবার আসল কাজ, ইলিশ মাছটা ভাজতে হবে। 2টো কাঁচা লঙ্কা, অল্প একটু নুন দিয়ে তেলটা গরম করে নেওয়ার পর মাছগুলোকে ভাজতে দিলাম। আজ যেহেতু একেবারে অল্প রান্না, দেরি করেই রান্না বসিয়েছিলাম, স্নান টান সেরে একেবারেই রান্নাটা চাপিয়েছিলাম। এবার গরম গরম ইলিশ মাছ ভাজা নামাবো আর সবাইকে খাবার সার্ভ করে দেবো। ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের তেল দিয়ে ভাত জাস্ট জমে গেছে।